আজকে জন্মাষ্টমী, তো সকাল সকাল পুজোর কাজে আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছি। মনোজিতের আজকে নাইট শুট, যার জন্য একটু লেট কল, তার জন্য আমরা পুরো সকালটা পেয়েছিলাম পুজোর আয়োজনটা করার জন্য। এখন তো দোকানেই তালের বড়া পাওয়া যায় এবং সবাই দোকান থেকেই কিনে তালের বড়া দেয়, কিন্তু না, মনোজিৎ নিজের হাতে ভোগ রান্না করবে। আর এই যে মেডোকাটের সাবস্ক্রিপশনের দুধ, এই সাবস্ক্রিপশনের দুধটা কিন্তু আমাদের বাড়িতে রোজই আসে। তালের মালপোয়াও কিন্তু তৈরি করছে মনোজিৎ নিজের হাতে। আর এই যে দেখুন, বাড়িতেই তৈরি হচ্ছে খাজা। খাজাও যে বাড়িতে তৈরি হয়, এটা মনোজিৎকে না দেখলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। সব কিছু নিজের হাতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করবেও। সব ভোগ কি সুন্দর নিজের হাতে রান্না করে বলুন তো। তারপরে আবার কাজেও যায়, মানে সারা সকাল ধরে রান্না করে আবার সারা রাত ধরে শুটিং করবে। ও সত্যি ভীষণ ট্যালেন্টেড একটা ছেলে। ও হ্যাঁ, তোমরা অনেকেই প্রশ্ন করো যে মনোজিৎ কোন সিরিয়ালটা করছে। জি বাংলা সোনার বলে একটা নতুন চ্যানেল খুলেছে, তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে গেছো সেটার সম্বন্ধে। এসআইটি বেঙ্গল বলে একটা শো লঞ্চ হচ্ছে, সেটারই ডিরেকশনের দায়িত্বে আছে মনোজিৎ। কাল রাত্রিবেলা থেকে তো অষ্টমী লেগে গেছে, তবে আমরা আজ সকালবেলা পুজোটা করলাম। আমি সকালবেলা ছবিটা পোস্ট করেছিলাম, ওখানে তোমরা অনেকেই লিখেছো দিদি গোপালকে অন্ন ভোগ দিতে নেই, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। এই যে দেখো আমাদের ঠাকুর ঘর আর ভোগ আমি এখন এখানে রাখতে এসেছি। বর বলল যাও এক এক করে ভোগগুলো ঠাকুরের কাছে দিয়ে এসো। তো এই যে বর এখন পুজোয় বসে গেছে এবং সব ভোগ ঠাকুরের সামনে সাজিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। তোমরা অনেকেই আমার ঠাকুর ঘর দেখতে খুব ভালোবাসো। এই যে দেখো কৃষ্ণ, রাধা কৃষ্ণ, গোপাল সব সাজিয়েছে আমার বর নিজের হাতে। এইবার জন্মাষ্টমীতে অনেক কাজই আমাকে একা একা করতে হয়েছে, কারণ এবার মনোজিৎ একটু বিজি ছিল। তবে আমার পুজোর কাজ করতে খুবই ভালো লাগে, আমার কিরকম মনটা ফুরফুরে হয়ে যায় পুজোর কাজ করে। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী হলো সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার মা জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার পুজো করতো।